আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ আনাস ফাহেজ, কৃষি ইমাম ও খতিব, উপজেলা পরিষদ জামে মসজিদ সদর জয়পুরহাট। প্রিয় জয়পুরহাটবাসী, আমরা অনেকেই আমাদের সন্তানকে হাফেজ বানানোর জন্য স্বপ্ন দেখি, কিন্তু জয়পুরহাটে কোয়ালিটি সম্পন্ন বা মানসম্পন্ন হেফজখানা আমরা খুঁজে পাই না। অনেকে বগুড়া যায়, ঢাকায় যায়, দূরত্বের কারণে আমাদের বাচ্চাদেরকে মাদ্রাসায় দেওয়া হয় না। সব মিলায়ে আমি একটা হেফজখানা প্রতিষ্ঠান 2019 সাল থেকে শুরু করেছি। আমার প্রতিষ্ঠান শুরু থেকে আলহামদুলিল্লাহ আপনারা অনেকেই এসে এসে বাচ্চাকে ভর্তি করাতে পারেন, বলে কি জন্য ভাই সিট নেই। তো আমার আসনটা সবসময় পূর্ণ থাকতো। এ পর্যন্ত গত মাস পর্যন্ত আমার সবসময় আমার যে সংক্ষিপ্ত কিছু আসন, প্রথমে 10টা 20টা এই ছোট পরিসরের যে আসনটা, এটা সবসময় পূর্ণ থাকতো। অনেক ভাইয়েরা এসে এসে ঘুরে যাইতেন। আবার অনেক ভাইয়েরা এসে মাদ্রাসা দেখতেন, দেখে মন্তব্য করতেন যে ভাই আলহামদুলিল্লাহ আপনার পড়াশোনা যত ভালো শুনি, পরিবেশটা আরো ভালো করা দরকার। সব মিলে সব কথাগুলোকে মাথায় নিয়ে যে চিন্তা করলাম যে যেহেতু এই লাইনে কাজ করতেছি, যদি এটা আমার স্বপ্ন ছিল না, কিন্তু আল্লাহ তাআলা যেহেতু এই লাইনে আমাকে কবুল করেছেন বা আল্লাহ চাচ্ছেন যে তুমি এই লাইনে কাজ করো, আমি যেটা মনে করছি, যেহেতু শুরু করেছি, সেই জন্য মনে করলাম যে একটু ভালো করে করা দরকার, যাতে করে যে সমস্ত ভাইয়েরা চান যে আমাদের বাচ্চাগুলো হাফেজ হোক, কোরআন শিখুক, কিন্তু পরিবেশের কারণে জবরদস্তি পাচ্ছি না। সব মিলে সবার কথা চিন্তা করে আমি ইতিমধ্যেই আলহামদুলিল্লাহ হাজি মাদ্রাসা রোড, জয়পুরহাট হাজি মাদ্রাসা রোড, প্রফেসর করা 10তলা ভবন যে দেখেছেন, যেটা নর্থ বেঙ্গল স্কুল ছিল, এই ভবনের নিচে 5তলা, 1 থেকে 5তলা পর্যন্ত আমি মাদ্রাসার ভাড়া নিয়েছি, নিয়ে কার্যক্রম শুরু করেছি। আপনি এসে দেখলে অবশ্যই খুশি হবেন ইনশাআল্লাহ। জয়পুরহাটে যে এত সুন্দর পরিবেশে হেফজখানা হয়েছে, এটা আপনি এসে দেখলে কখনোই খুশি না হয়ে পারবেন না ইনশাআল্লাহ। আপনার সন্তানকে দেওয়ার মতো, আপনি যে পার্সেন্ট হন না কেন, যে কোয়ালিটি হন না কেন, আমাদের বাচ্চাদের থাকার জন্য আমি ঘুমানোর জন্য আলাদা ছোট ছোট খাটের ব্যবস্থা করেছি। যে আমরা অনেকে বলি যে আমার বাচ্চা ফ্লোরে থাকতে পারে না, ফ্লোরে থাকলে অসুবিধা হয়, সেই জন্য বাচ্চারা কি ঘুমাবে এটা পার্সোনাল খাটের ব্যবস্থা করেছি, যেটা মনে হয় জয়পুরহাটে কেউ করেনি। আপনার বাচ্চা খাটে বা চৌকিতে ঘুমাবে, পাশাপাশি সুন্দর পরিবেশে পড়বে। এক কথায় একটা হেফজখানা প্রতিষ্ঠান যতটুকু সুন্দর করা দরকার, আমি ইতিমধ্যে অনেক আগে থেকে তো এই প্রতিষ্ঠানগুলো সম্পর্কে জানা আছে, তারপরেও বগুড়া সহ বিভিন্ন প্রতিষ্ঠান সফল করেছি। আলহামদুলিল্লাহ আমি আশা করছি আমি যে কাজ করছি, আপনি বগুড়াতেও এত মানসম্পন্ন প্রতিষ্ঠান মনে হয় পাবেন না ইনশাআল্লাহ। আমরা যেভাবে কাজ করতেছি, এত সুন্দর বিল্ডিং, জয়পুরহাটের যে সুন্দরতম বিল্ডিং গুলো আছে তার মধ্যে কিন্তু এইটা একটা। আবার যত সুন্দর পরিবেশ আমরা কাজ করছি, কাজ আমাদের চলমান চলছে, আলহামদুলিল্লাহ কাজ শেষ হলে আরো ভালো লাগবে। ইতিমধ্যে আপনি এসে দেখলে খুশি হবেন ইনশাআল্লাহ। শুধু প্রাতিষ্ঠানিক পরিবেশ না, পাশাপাশি পড়ালেখার যে বিষয়টা আছে, এটা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা কাজ করছি আলহামদুলিল্লাহ। একটা বাচ্চা কেমনে হাফেজ হবে, অনেক বাচ্চা দুর্বল, পড়তে পারে না, আমি প্রত্যেকটা শিক্ষকের অধীনে 10-12 জন ছাত্র দিয়ে পড়ালেখার ব্যবস্থা করছি। এবং যারা দুর্বল, একটা ব্যাচে 10-12 জন ছাত্র আছে, 10-12 জন দুর্বল না, যারা দুর্বল তাদেরকে বাছাই করেছি, করে শিক্ষকদেরকে পরামর্শ দিচ্ছি তুমি দুর্বলকে কেমনে পড়াবে, বলে হাতে কলমে শিক্ষা। একটা দুর্বল ছাত্র, সবল ছাত্র প্রত্যেকের জন্য, মানে যেন আমাদের শিক্ষা ব্যবস্থা যেন 100% নিশ্চিত হয়। পাশাপাশি আমি আমার অভিজ্ঞতা থেকে আলহামদুলিল্লাহ আমি হেফজ করেছি, আমি হাফেজ হেফজ করেছি, তারপরে হেফজের উপরে নানান প্রশিক্ষণ দিয়েছি। পাশাপাশি আমি কুষ্টিয়া ইউনিভার্সিটির অধীনে মাস্টার্স করেছি আল কোরআন ইসলামিক স্টাডিজ বিভাগে, প্রাইভেটে দাওরা পরীক্ষায় দিয়েছি। আলহামদুলিল্লাহ সব মিলে সব সেক্টরগুলোর কিছুটা অভিজ্ঞতা আমার আছে। সব অভিজ্ঞতাগুলোকে কাজে লাগিয়ে, যেমন আমরা হেফজ করেছি, হেফজখানায় পড়া 4-5 বছর সময় দেখা গিয়েছে বাংলা ইংরেজি কিছুই পড়া হয়নি। হেফজ শেষ হওয়ার পরে যে কোথায় পড়বো, বাংলাও পারি না, ইংরেজি পারি, এরকম হয়। সেজন্য চিন্তা করলাম যে বাচ্চারা হাফেজও হবে, যাতে করে হেফজের পাশাপাশি জেনারেল শিক্ষাটাও যেন চালু থাকে। সেই আলোকে আমরা 2য় শ্রেণী থেকে 7ম শ্রেণী পর্যন্ত আপনার বাচ্চাকে মনে করেন এখানে আপনি ক্লাস 3-তে ভর্তি করাবেন, ধরেন 3-তে ভর্তি করাবেন, আপনার বাচ্চা 1 বছর পরে 4-এ উঠবে, 2 বছর পরে 5-এ উঠবে। এক কথায় আপনি প্রাইমারিতে পড়ান, আপনি যেই মাদ্রাসাতে পড়ান, আলিয়া মাদ্রাসাতে পড়ান, আপনার বাচ্চাকে তো আপনি কি পড়াবেন, স্কুলে পড়াবেন। এই বাচ্চাটা কি হবে, 3 থেকে 4 উঠবে, 4 থেকে 5 উঠবে। তো আলহামদুলিল্লাহ আমাদের এখানেও আপনার বাচ্চাকে দিলে বলে
এরপরে 3 থেকে 4, 4 থেকে 5 প্রত্যেক বছর ক্লাসের উন্নতি হবে, পাশাপাশি কি হবে তার হেফজও হবে। এখন অনেক সময় আমরা দেখে থাকি বা বলে থাকি যে একটা বাচ্চার মেধা কম। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আপনি খেয়াল করবেন বা বুঝবেন, বোঝার চেষ্টা করবেন, সেটা হচ্ছে যে আপনার বাচ্চার মেধা কম, হাফেজ হবে না, কিন্তু এই বাচ্চাকে কিন্তু সহিহ কোরআন শিক্ষা দেওয়া আপনার জন্য অপরিহার্য, ফরজ। আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন, প্রত্যেকটি বাবা মাকে ফরজ করেছেন যে আপনার সন্তানকে সহিহ কোরআন শিক্ষা দিতে হবে। তো আমার এই প্রতিষ্ঠান 100% গ্যারান্টিতে কাজ করতেছে। আপনার সন্তানের মেধা একটু কম যদি হয় তাহলে কি হবে, আপনি এখানে মনে করেন আপনার বাচ্চাকে ক্লাস 3 তে দিলেন, আপনার বাচ্চা 2 বছর যদি আপনি রাখেন, সে সহিহ কোরআন শেখার পাশাপাশি সে তার আগামী জীবনে যা দরকার, যেমন আপনি মারা গেলে জানাজা কেমনে করতে হবে, যেমন আপনার বাড়ি যে ধর্মীয় অনুষ্ঠানগুলো আছে, এমনকি মসজিদে একদিন ইমাম সাহেব নাই, ইমামতি করতে হবে, এক কথায় ধর্মীয় যে মোটামুটি কাজগুলো আছে সে কমপ্লিট শিখে যাবে 2 বছরে। পাশাপাশি আপনার এই বাচ্চা যদি প্রাইমারিতে পড়ে বা আলিয়া মাদ্রাসাতে পড়ে কি হবে বলে 3 এর বাচ্চা 2 বছর পরে ক্লাস 5 এ উঠবে। তো আমাদের এখানেও কিন্তু ক্লাস 5 উঠবে, সে 5 এ 1 বছর পর সে ক্লাস চেঞ্জ হবে, এটা আমরা পড়াবো। তাহলে এখানে মাঝখানে রাত কি হচ্ছে, আপনার বাচ্চা যদি আপনি এটাও মনে করতে পারেন যে ভাই আমি আমার বাচ্চাকে হেফজ করাবো না, হাফেজ বানাবো না। ভাই ঠিক আছে, আপনার বাচ্চাকে হাফেজ বানাবেন না, এটা আপনার ব্যক্তিগত বিষয়। আর আমি ব্যক্তিগতভাবে এটা বলে থাকি যে আপনার সন্তানকে আপনি হাফেজ বানাবেন কিনা এটা তো আপনার ব্যক্তিগত বিষয়, কিন্তু আপনার বাচ্চাকে আপনি সহিহ শিক্ষা, ধর্মীয় শিক্ষা, যেমন সহিহ কোরআন তেলাওয়াতের শিক্ষা, নামাজের শিক্ষা, ইমানের শিক্ষা, ফরজিয়াত, হারাম হালাল, তারপর এই যে ইসলামের যে মৌলিক শিক্ষাগুলো, এই শিক্ষাগুলো কিন্তু আপনার ব্যক্তিগত ব্যাপার। এই শিক্ষাগুলো কি, এগুলা আল্লাহ তাআলা আপনার জন্য অপরিহার্য ফরজ করে দিয়েছেন। আপনার মন চাইলেও আপনাকে কি করতে হবে, সন্তানকে শেখাতে হবে। হাসরের ময়দানে আপনার সন্তান সম্পর্কে আপনাকে কিন্তু জিজ্ঞাসা করবে। আপনার সন্তান বলবেন যে আল্লাহ আপনি আমাকে এমন বাবা মা দিয়েছেন যে বাবা মা আমাকে সহিহ কোরআন শেখায়নি, নামাজ শেখায়নি, রোজা শেখায়নি, তাহলে আমি কেমন কি করি? আপনি কিন্তু ধরা খেয়ে যাবেন, যত বড় ছেলে হবে। তো সেই জন্য আপনার বাচ্চাকে আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, অফিসার বানান, কি বানাবেন বানান, আমি যেটা প্রাথমিকভাবে বলে থাকি, আমার এই প্রতিষ্ঠানে আপনি 2 বছর যদি কমপক্ষে রাখেন, কমপক্ষে সহিহ কোরআন থেকে শুরু করে ধর্মীয় মোটামুটি বিষয়গুলো সে শিখবে, যার বাস্তব জীবনে সে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, সে ইমাম সাহেব রাখতে ইমামতি করতে পারবে ইনশাআল্লাহ। এই জন্য আমি আপনাদের কাছে বিনয়ের সহিত এই দাওয়াত দিব। আমার কিন্তু আসল সংখ্যা খুবই কম। আপনারা অনেকেই জানেন আমার প্রতিষ্ঠান 2019 থেকে শুরু হয়ে করোনার মাঝখানে 1-2 বছর, আমি 1-1.5 বছর আমাদের প্রতিষ্ঠান তেমন চলেনি। এরপর থেকে অনেক ভাই এসে সিট পান। আমার যে ছাত্ররা আছে অনেকেই 6 মাস 1 বছর থেকে ঘোরাঘুরি করে সিরিয়াল দিয়ে ভর্তি হয়েছে। এখন এটা বলে আমি কি বোঝাতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আমি সুন্দর একটা বাসা নিয়েছি, বিল্ডিং নিয়েছি, কোয়ালিটি সম্পন্ন একটা জায়গা, আলহামদুলিল্লাহ। এখানে কিন্তু আমার আসন আনলিমিটেড না, আপনি যখন আসবেন তখনই ভর্তি নেব এরকম না, বরং আমার সিস্টেমটা হলো যে ভর্তি চলমান আপাতত, এটা কতদিন চলবে বলে আসন পূর্ণ হওয়া পর্যন্ত চলবে। আমাদের নির্ধারিত আসন পূর্ণ হলেই আমরা ভর্তি বন্ধ করব। আমাদের শিক্ষা কার্যক্রমটা হলো যেমন হেফজ নাজারাতে আমরা একেবারে লিমিটেড বাচ্চা দিয়ে, প্রত্যেকটা বাচ্চার পেছনে আমরা শিক্ষক রেখেছি আলহামদুলিল্লাহ। এরপরে প্রাতিষ্ঠানিক নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা থেকে শুরু করে, যেমন আমাদের নিরাপত্তার জন্য আমাদের 2 জন ভাইকে রেখেছি দেখাশোনার জন্য। এরপরে বাচ্চাদের ভালো পড়ার মান উন্নয়ন করার জন্য মনিটরের ব্যবস্থা, মস্কের ব্যবস্থা। এক কথায় বর্তমান আধুনিক যতটুকু করা যায়, বর্তমান যুগের সঙ্গে তাল মিলিয়ে যতটুকু সুন্দর করা যায়, খানা দানা থেকে শুরু করে পরিবেশ থেকে শুরু করে সর্বোচ্চ চেষ্টা ইনশাআল্লাহ করে যাচ্ছি, এবং আল্লাহ তাআলা তৌফিক দিলে এটাকে আমরা করব। আপনার সন্তানকে একেবারে আপনি তো আমাদেরকে দিবেন, আমি যেটা অভিভাবককে বলে থাকি যে আপনি আপনার সন্তানকে আমার কাছে দিলেন, এটি আপনি দেওয়ার পরে আপনি দায়মুক্ত হবেন, কিন্তু আল্লাহ তাআলা যেহেতু আমাকে যতটুকু এলেম দিয়েছেন, এলেম থেকে আমি বিচার করি, এটা অনেক বড় আমানত। একটা মাসুম সন্তান, ছোট বাচ্চাকে নিয়ে তার টাইম লস করবে। আমি মাঝে মাঝেই আমার অভিভাবক বিভিন্ন মহলে বলে থাকি, দুনিয়ার সবচেয়ে দামি সম্পদ হচ্ছে টাইম বা সময়। সময়ের মূল্য হচ্ছে সবচেয়ে দামি জিনিস। একটা সন্তান 7-8 বছর বয়স, ওই সন্তানকে, ওই বাচ্চাকে আমি নিলাম, নেওয়ার পরে 1 দিন 2 দিন 1 মাস 2 মাস আমি ইচ্ছা করে টাইম লস করে দিলাম, এটা তো আপনি হয়তো বুঝলেন না, কিন্তু এর জন্য আল্লাহ তাআলা কাঠ ধরে আমাকে অবশ্যই দাঁড় করতে হবে। এই জন্য
আমি আমার প্রতিষ্ঠানে একটা বাচ্চা কোনোভাবেই সময় নষ্ট থেকে আমি কোনোভাবেই নষ্ট করার পক্ষে আমি নয়। যে বাচ্চাগুলো আছে আমাদের যে অভিভাবক আছেন তাদের সঙ্গে কথা বলবেন, আমাদের ছাত্রদের সঙ্গে কথা বলবেন, দেখবেন, খোঁজ খবর নেবেন ইনশাআল্লাহ। বাকি আমি এটা বলবো, আমার প্রতিষ্ঠান যেহেতু প্রায় 5 বছরের বেশি সময় ধরে চলছে, প্রতি বছর প্রতিষ্ঠান থেকে হাফেজুল কোরআন বের হচ্ছে আলহামদুলিল্লাহ। আমার প্রতিষ্ঠান যে অবস্থায় ছিল, আমার অভিভাবক যারা আছেন তাদেরকে বলছি আলহামদুলিল্লাহ, সেখান থেকে বের হয়ে যেহেতু কিছু কাজ আছে যেটা মন চাইলে অনেক সময় পরিবেশ বা অর্থের জন্য করা যায় না, এখানে আমাদের পরিবেশও আছে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা চাহে তো অর্থ যতটুকু দরকার আল্লাহ তাআলা ব্যবস্থা করেছেন, সব মিলায়ে এখানে সব সেবাগুলো আমাদের জন্য দেওয়া সহজ করেছেন আল্লাহ তাআলা। সেই জন্য এখানে আমরা আগের যে আমাদের প্রতিষ্ঠান পুরাতন ভবনে ছিল ওইটা নিয়ে তো ভালো প্রশ্নটা ছিল, আমরা ওর থেকে আরো অনেক গুণ ভালো করছি আলহামদুলিল্লাহ, অনেক গুণে সর্বদিক দিয়ে পড়ালেখা, তারপরে বাচ্চাদের খাওয়া দাওয়া, বাচ্চাদের থাকা, খেলাধুলার ব্যবস্থা থেকে শুরু করে আনুষঙ্গিক সব বিষয় ইনশাআল্লাহ আমরা সর্বোচ্চ চেষ্টা করছি, যেটি জয়পুরহাটে বিকল্প হিসাবে কাজ করবো বলে আমি আশা করছি ইনশাআল্লাহ। আপনারা যারা আমার ভিডিও দেখবেন বা শুনবেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। কমপক্ষে আমার মাদ্রাসায় আপনারা একবার করে আসবেন মাদ্রাসা দেখার জন্য, দেখবেন এবং আপনিও পরামর্শ দেবেন আমাকে যে আরো কেমনে মাদ্রাসা উন্নত করা যায়। আপনার পরামর্শ আমরা সাদরে গ্রহণ করব এবং আপনার পরামর্শ অনুযায়ী আমাদের পরামর্শকে একসঙ্গে মিলেই আমরা জয়পুরহাটে চাই আধুনিক, স্মার্ট এবং জয়পুরহাট না পুরো বাংলাদেশে কোরআনের একটা মডেল যেন জয়পুরহাট বার হয়, এ লক্ষ্যে কাজ করছি। আজকে বিশ্বের দরবারে আজকে কোরআন বাংলাদেশে পরিচয় করে দিয়েছে। কোনো খেলাধুলা, কোনো অনুষ্ঠান কোনোভাবেই বিশ্বের দরবারে সেভাবে সুনাম বা পরিচয় অর্জন করেনি, যেভাবে কোরআনুল কারীমের মাধ্যমে আজকে বিশ্বের দরবারে পরিচয় লাভ করেছে। আমরা সে লক্ষ্যেই জয়পুরহাট থেকে কাজ করছি, যাতে শুধু জয়পুরহাট না পুরা বাংলাদেশ তথা পুরা বিশ্বব্যাপী আমাদের এই মার্কাজ, এই কোরআনের এই খেদমত, কোরআনের এই মাদ্রাসা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা হিফজুল কোরআন মাদ্রাসা যেন বিশ্বময় যেন এই কোরআনের খেদমতকে করে যেতে পারেন। শুধু দুনিয়া না, আমরা আখিরাতে পাথরে যেন অর্জন করতে পারি। সর্বোচ্চ আল্লাহ তাআলা তাকওয়াকে সাথে নিয়ে, আল্লাহ তাআলা সন্তুষ্টিকে সাথে নিয়ে যেন আমরা কাজ করতে পারি, সর্বোচ্চ ইখলাসের সহিত যেন আমরা কাজ করতে পারি। এই জন্য আমরাও আল্লাহর কাছে দোয়া করছি, আপনাদের কাছেও আমরা দোয়া চাচ্ছি এবং আমাদের কোনো ভুল হলে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। সবাইকে আবারও আমার প্রতিষ্ঠানে দাওয়াত করছি, আপনারা আসবেন, দেখবেন, পরামর্শ দিবেন। আশা করছি সবাইকে ভালো লাগবে ইনশাআল্লাহ। সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।